ফায়াতুনা মুসা, সবাই মুসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আল্লাহ মুসা কালিমুল্লাহ, আপনি হলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারতেন, দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আজকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে আপনি কথা বলেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে যেন এই অবস্থা থেকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। মুসা নবী জবাব দিবে তোমাদের বক্তব্য ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষকে আমি হত্যা করেছিলাম, যাকে হত্যা করার জন্য আমাকে আদেশ করা হয় নাই, আমি তাকে একটু টাচ করেছিলাম, লোকটা মারা গেছে। আল্লাহ কোরআনে বলেন ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা নবী একজন এটা ঘুষি দিয়েছিল, মরে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমারে মারতে বলে নাই আল্লাহ, কিন্তু আমি ঘুষি দিছি, মরে। আমি চিন্তা করি আল্লাহ জানে কেমন ঘুষি ছিল, ঘুষি দিছে, মরে গেছে। তো এইখানে আবার লম্বা আলোচনা আছে যে ওনার ওইটা ঠিক ছিল কিনা। উলামায়ে কেরাম লিখেছেন পুরোপুরি ঠিক ছিল, সে ছিল জালেম। জালেমকে শুধু একটু প্রতিবাদ করতে গিয়ে এমনি একটা আঘাত করছে, এক আঘাতে মরে গেছে, কি করা। তো মুসা নবী বলবে নাফসি নাফসি, আমি টেনশনে আছি এই বিষয় নিয়ে, আল্লাহ যদি আমরা ধরে ফেলে। তাহলে দেখেন নবীগণ তাদের এক একটা বিষয় যেটা তাদের কাছে মনে হচ্ছে এটা আমার সঠিক হয় না, এটা নিয়ে টেনশনে। আমার আপনার অসংখ্য অগণিত এমন ভুল আছে, তাহলে কি পরিমাণ টেনশন হওয়া দরকার। মুসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী আল্লাহর একজন কুদরতি সৃষ্টি, বাবা ছাড়া মায়ের পেট থেকে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে যাবেন, যাওয়ার পর বলবেন আপনি হলেন ঈসা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, মানে আল্লাহ বলেছেন কুন, আল্লাহ বলেছেন হও, এইভাবে আপনি দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছেন। আপনার বাবা ছিল না, বাবা ছাড়াও যে আল্লাহ সন্তান দিতে পারেন এই ক্ষমতাটা আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন। ঈসা নবীকে বলবে ইশফা লানা ইলা রাব্বিকা, ঈসা পয়গম্বর আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা নবী জবাব দিবে আমার জাতিকে আমি শিরিক করতে বলি নাই, আমার জাতি আমারে তিন খোদার এক খোদা বলছে। তিন খোদার এক খোদা, আমি এক খোদা, আমার আম্মারে বলছে আরেক খোদা, ফেরেশতাদেরকে বলছে আরেক খোদা, আবার কোন কোন ভাবে আমারে বলছে এক খোদা, আম্মারে বলছে আরেক খোদা, আর আল্লাহ আরেকজন, মানে এই তিন খোদার এক খোদা বলছে আমারে। সালিসু সালাসা বলছে আমারে, তারা বলছে আমি তিন খোদার এক খোদা, নাউজুবিল্লাহ। আমি এগুলা তাদেরকে কখনোই বলি নাই। আমি চিন্তা করতেছি এগুলা আমার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ করলো, তো আমি টেনশন করতেছি আল্লাহ এরা যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, এখন আমি কিভাবে জবাব দিব। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কেউ কেউ লেখেন যে উনি এই পেরেশানিতে থাকবে। আরেকটা পেরেশানি কি, ঈসা নবীর সামনে তার জাতিকে উপস্থিত করে আল্লাহ বলবে তোমরা আমার সাথে শিরিক করেছিলা কেন, এরা বলবে ঈসা নবী, ঈসা নবীর আল্লাহ ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে আপনি বলছেন, তাফসীরের কিতাবে আসছে ঈসা আলাইহিস সালাম এটা শুইনা ওনার মাথার চুলগুলা খাড়া হয়ে যাবে, মানে রাগে খাড়া হয়ে যাবে। কি কয় এগুলো, কি কয় এগুলো। ঈসা আলাইহিস সালাম সবাইকে বলবে দেখো এখানে সেখানে গিয়ে কোনো লাভ নাই, চলো এক জায়গায় নিয়ে যাই। তাহলে সব নবী পাঠায়া দিছে, ঈসা নবী নিয়ে গেছে, বুঝলেন? সব নবী পাঠিয়ে দিছেন, ঈসা নবী নিয়ে গেছেন। কারণ ঈসা নবীর পরে আর ঈসা নবীর পরে আমাদের নবীর মাঝখানে আর নবী নেই। ঈসা আলাইহিস সালাম বললেন আমার সাথে চলো। সবাই রওনা করছে, গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই উপস্থিত। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, উভয় আয়াতের বক্তব্য ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
মৃত্যু আসলে একটু আগেও হবে না, পরেও হবে না, যখন আসবে ঠিক তখনই হবে। বিশ্বাস করেন 5 মিনিট পরে আপনাদের মধ্যে, আমার মধ্যে, আমাদের মধ্যে যার মরণ আছে সত্যি 5 মিনিট পরে মারা যাবে। বিশ্বাস করেন মারা যাবে। যদি কারো মরণ থাকে 5 মিনিট পরে যে মারাই যাবে, আগেও হবে না, পরেও হবে না। এই আয়াতগুলা দ্বারা বুঝলাম আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। তো পূর্ব থেকে আবার আসি, কেন বানাইছে? কতদিন? মরণ। মাবুদ মরণ কি হবে? আল্লাহ একাধিক আয়াত দিয়ে আমাদেরকে জবাব দিয়ে দিলেন, হ্যাঁ হবে, পালিয়ে বাঁচতে পারবে না, কোথাও খাঁচায় ঢুকলেও বাঁচতে পারবে না, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, এটাই চূড়ান্ত। মৃত্যু হয়ে যাওয়ার পর লম্বা একটা সময় আমরা কবরের জগতে থাক। কবরের জগতে থাকার পর হাদিসের ভাষ্য অনুযায়ী দুটি আর তাফসীরের কিতাব এবং হাদিস মিলাইলে 3টি ফু দিবে ইসরাফিল সিংহার। হাদিস ঘাটাঘাটি করলে 2টি, আর হাদিস তাফসীর সবগুলা মিলাইলে মোট 3টি ফু দিবে। প্রথম ফুয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুয়ে পৃথিবী ধ্বংস, শেষ, সব শেষ। দ্বিতীয় ফু দেওয়ার পর কি হবে? আল্লাহ বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। সবাই বেহুশ হয়ে যাবে, সব বেহুশ, কারো হুশ থাকবে না। এমনকি নবী বলেন আমিও বেহুশ হব। হুশ ফিরে আসার পর আমি দেখব মুসা নবী আরশের নিচে, মুসা আলাইহিস সালাম ঝুলে আছে। হুশ ফিরে আসার পর আমি দেখব মুসা নবী আরশে ঝুলে আছে। নবীজি বলেন আমার জানা নাই মুসা নবী আমার আগে সেখানে ঝুলছে নাকি মুসা নবী বেহুশই হয়নি, এটা আমার জানা। একটা হলো হয়তো বেহুশ হয়েছে, হওয়ার পর তার হুশ আগে ফিরে আসছে। আরেকটা হলো নাকি তিনি বেহুশই হন না, এটা আমার জানা। এ হলো দ্বিতীয় ফু। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তৃতীয় ফু দেওয়ার পর আমি আমরা সবাই উঠব, কিয়ামতের ময়দানে দাঁড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন, আবু বকর, ওমর, ঈসা সব উঠবেন। কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব তখন কি অবস্থা হবে আমার, আপনার, আমাদের সবার। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোশত দেওয়া হলো, গোশত খেতে দেওয়া হলো। ফারুফিয়া ইলাইহি যিরাহ, রানের অংশ নবীজিকে দেওয়া হলো। গোশত দেওয়া হলো মানে গোশতের যে রান, এই রানের অংশ নবীজিকে দেওয়া হলো। ওয়াকানাত তুজিবুহু, রানের অংশের গোশতটা নবীজি বেশি পছন্দ করতেন। ওই গোশত নবীজিকে দেওয়া হয়েছে। ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী এইভাবে দাঁত দিয়ে রান থেকে এইভাবে নিজেই টান দিয়ে নবীজি দাঁত মুবারক দিয়ে টেনে খাচ্ছেন। কত সুন্দর দৃশ্য না? আমি আপনি দুনিয়াতে স্বপ্নে দেখতাম কেমনে খায় নবীজি। আমার নবীর খাওয়া নিশ্চয়ই সবচেয়ে সুন্দর, নবীজির পান করাটাও নিশ্চয়ই সবচেয়ে সুন্দর, নবীজির হাঁটাটাও সবচেয়ে সুন্দর। এমনকি এক হাদিসের মধ্যে আসছে
আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রবেশ করলাম। এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করছিলেন, ওয়া তারাফুস সিওয়াক আলা লিসানিহি, মিসওয়াকের এক অংশ নবীর জিহ্বার উপরে ছিল। আমি প্রবেশ করলাম, ওয়া হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহ রাসূল আ আ করছিলেন। এখন দেখেন আমি যে আ করছি বেশি সুন্দর শোনা যায় নাকি? কেমন জানি শোনা, কিন্তু আমার নবী যে করছে এরকম নিশ্চিত খুব সুন্দর শোনা যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে গোশত টান দিয়ে, দেখেন গোশতটা টান দিয়ে এইভাবে হাড্ডিটা নিয়ে গোশতের টুকরাটা এইভাবে হাতে রাখছে। তো এইভাবে হাতে রাখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, গোশত একটা মুখে দিয়ে বলতেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের ময়দানে আদম সন্তান যারা হবে, মানুষ যারা, তাদের মাঝে আমি হব নেতা। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নেতৃত্ব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানটা কি? يجمع الله الأولين والآخرين، يجمع الله الناس الأولين والآخرين في صعيد واحد। কিয়ামতের ময়দানে পূর্বাপর যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠাবেন, আগে যত মানুষ পাঠিয়েছেন, সব মানুষগুলোকে একটা মাঠের মধ্যে আল্লাহ উপস্থিত করবেন। সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারী তাদেরকে ডাক দিবেন। সব মানুষগুলাকে ডাক দেওয়ার পর, অন্য বর্ণনায় ডাক দেওয়ার পর এদিক সেদিক হবে না, সবাই তার ডাকে সাড়া দিবে। শুধু তাই নয়, দৃষ্টিশক্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, অবস্থা বড় ভয়ঙ্কর হবে। নবীজি বলেন, সূর্যটা কাছাকাছি চলে আসবে, তাপ হবে, তাপ, প্রচুর তাপ। ফায়াবলুগুন নাসা মিনাল হাম্মি ওয়াল কারাব, এমন অবস্থা হবে মানুষ ভয়ঙ্কর পেরেশানির মধ্যে পড়বে, চিন্তার মধ্যে পড়বে, কষ্টের মধ্যে পড়বে। এত কষ্ট, যে কষ্ট মানুষ সহ্য করার ক্ষমতাও থাকবে না। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যখন পড়বে, পড়ার পর ওয়ালা ইয়াতাহাম্মালুনা, ধৈর্য করার মতো শক্তি সামর্থ্য থাকবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। হাদিসের মধ্যে দুইটা বিষয়। এক নাম্বার বললেন, ভয়ঙ্কর ওই পরিস্থিতি গ্রহণ করার শক্তিও তাদের নাই, আবার এটা যে তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করবে সেই ক্ষমতাও তাদের নাই। এক নাম্বার পরিস্থিতি, এটা যে গ্রহণ করব এই শক্তিও নাই। আরেকটা, গ্রহণ যেহেতু করতেই হবে, ধৈর্য ধারণ করার ক্ষমতা। প্রথম কথা, গ্রহণ করারই ক্ষমতা নেই, কিন্তু গ্রহণ করতেই হবে, পরিস্থিতি গ্রহণ করতেই হবে। করার পর আবার ধৈর্য ধারণের ক্ষমতা নেই, কি করবে তো? তো অন্য বর্ণনায় মানুষের শরীর থেকে ঘাম পড়তে থাকে, ঘাম পড়তে পড়তে কারো পায়ের এই পরিমাণ, কারো এর ভয়ের বর্ণনা, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো আবার এমন অবস্থা হবে নাকটা, কান, এই অংশটুকু একবার ঘামের নিচে যায়। হাদিস দ্বারা বোঝা যায় যার যেই পরিমাণ অপরাধ, ওই পরিমাণ ঘাম। এটার মধ্যে যখন তারা পড়বে,
এক দল আরেক দলকে বলবে, এই তোমরা কি দেখতেছো না কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি, এখন কি করা। এক দল আরেক দলকে বলবে, ইতু আদামা, তোমরা তোমাদের আব্বা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, আপনি হলেন আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। যেই মানুষের মধ্যে আল্লাহ আপনাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আপনি হলেন সেই আদম। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সর্বপ্রথম নবী, আবার সর্বপ্রথম মানুষ, আবার আপনি আমাদের সবার পিতা। আলা তারা ইলা মা নাহনু ফিহি আব্বা, আপনি কি আমাদেরকে দেখছেন না? আপনার সন্তান আমরা কত বিপদের মধ্যে আছি। সন্তানরা বলবে, আব্বা আমরা যে কি বিপদে আছি আপনি দেখতেছেন না? আলা তানজুরু, আব্বা আপনি কি দেখেন না? প্রথমে বলবে আলা তারা ইলা মা নাহনু ফিহি আব্বা, আপনি কি আমাদেরকে দেখছেন না আমরা কি বিপদের মধ্যে আছি। এই কথা আদম নবীরে বলার পর তারা বলবে, ইশফা লানা রাব্বা, আব্বা আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হেফাজত করে কিয়ামতের ময়দানে বিচারের পাল্লা কায়েম করে দেয়। ফয়সালা একটা হওয়ার, যা হওয়ার হবে, এই পরিস্থিতি আর সহ্য করতে পারি না। আব্বা আল্লাহকে বলেন বিচারের পাল্লা কায়েম করতে, বিচার হওয়ার পর যা হবার হবে বিচার করতে বলেন, এই পরিস্থিতি আর সহ্য করতে পারছি। এটা কিন্তু বিচার হওয়ার আগের অবস্থা, বিচারের পাল্লা তখন। তো এই অবস্থা যখন হবে, হওয়ার পর আব্বাজান আদম সব শুনবে, শোনার পর তাদেরকে বল, ইন্না রাব্বী قد غضب اليوم غضبا لم يغضب قبله مثلا ولن يغضب بعده مثلا। সন্তানদেরকে বলবে, সন্তান আজকে আমার রব এত রাগান্বিত হয়েছে, এর আগে আল্লাহ এত রাগ কখনো হয় নাই, আর আজকের পরে এত রাগ কখনো আল্লাহ হবেও না। আদম নবী বলবে, আজকে আমার রব এত রাগান্বিত, এত রাগ করছে, আজকের আগে এত রাগ আল্লাহ কখনো করেননি, আর আজকের পরে এত রাগ কখনো হবে না। মনে করেন আজকের দিনটা যে বললো আমাকে হুজুর আজকে যেই রাগ করছে, এর আগে কোনোদিন এরকম রাগ করে নাই, তাহলে রাগটা কেমন, পরে করবেন কিনা এটা তো আমরা জানি না। কিন্তু নবী আদম বললেন, আল্লাহ আজকের আগে এমন রাগ কখনো হয় নাই, আর আজকের পরেও এত রাগ আল্লাহ কখনো হবে না। অতএব তোমরা বুঝে নাও আল্লাহ আজকে কতটা রাগে। প্রতিদিন এই কথাগুলো একবার চিন্তা করেন, একবার প্রতিদিন চিন্তা আনেন যে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এত রাগ করবে, এর আগে এরকম রাগ হয় নাই, এর পরেও এত রাগ করে নাই, তাহলে রাগটা কেমন না জান। এই কথা বলার পর আদম নবী বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত বৈশিষ্ট্য দান করেছেন। মানুষই আদম নবীকে বলবে, খালাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে আপন কুদরতি হাতে বানিয়েছে, ওয়া নাফাখা ফীকা মির রূহি, আল্লাহ আপনার ভিতরে রূহ ঢেলে দিয়েছে, ওয়া আমারাল মালায়েকা ফাসজাদু লাকা, অথবা ফাসজাদা লাকাল মালায়েকা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, নূরের তৈরি ফেরেশতারা আপনি মাটির তৈরি আদমকে আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করেছে। আব্বা একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আপনি তো অনেক দামি। আদম নবী বলবে, রব এত রাগ, আজকের আগে এরকম রাগ হয় নাই, আজকের পর এরকম রাগ এরকম। তো আব্বা কি করবো? আদম নবী কয়, শোনো, আল্লাহ আমাকে বলেছিলেন আমি যেন ওই গাছের ফল না খাই, নাহানি আন আনিশ শাজারা, আমাকে আল্লাহ নিষেধ করেছিলেন ওই গাছের ফল খাইতে।
ফাসাইতুহু, এই হুকুম পালনে আমার থেকে একটু অন্য রকম হয়ে গিয়েছে। আমি অনুবাদ যা করি ঠিক এটাই মনে রাখবে, আল্লাহ আমাকে নিষেধ করেছেন এই গাছের ফল খাইতে, আমার থেকে এই নিষেধাজ্ঞার বিষয়টা একটু অন্যরকম হয়ে গিয়েছে। নবীদের শানে অনুবাদ এইভাবেই করা, আমার থেকে একটু অন্যরকম হয়ে গিয়েছে। সাবধান, অন্য কোন শব্দ নবীদের শানে না বলা, এটা বেয়াদবি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ নবীদের শানে যা বলার বলবে, কিন্তু আমি আপনি বলতে পারি। তো আদম নবী এটা বলার পর আদম নবী কয়, আল্লাহ যদি আজকে আমারে বলে তুমি কেন ওই দিন ওই নিষেধাজ্ঞা করার পরেও ফলটা খাইলা, আমি কি বলবো আমি জানি না। নাফসি নাফসি, আমি নিজের চিন্তায়। আদম নবী বলতেছে আমি নিজের চিন্তায়। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা আমি ছাড়া তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সব মানুষগুলা নূহ নবীর কাছে যাবে। যাওয়ার পর নূহ নবীকে বলবে আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, দুনিয়ার মধ্যে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আপনি হলেন সর্বপ্রথম রাসূল। রাসূল বুঝেননি? শরীয়ত যার মাধ্যমে সর্বপ্রথম শুরু হয়, এর মানে হুকুম আহকাম। নূহ নবীর আগে পর্যন্ত শিরিক ছিল না দুনিয়ার মধ্যে। শিরিক যখন শুরু হলো তখন শরীয়তের প্রয়োজন দেখা দিল, বিধি নিষেধের প্রয়োজন দেখা দিল। আর ওই শরীয়তের হুকুম আহকাম সম্বলিত শরীয়ত দিয়ে আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছেন। এই জন্য নূহ নবীকে বলা হয় শরীয়তের প্রথম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আপনি প্রথম রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আবদান শাকুরা, আপনাকে শুকরগুজার বান্দা আল্লাহ আপনাকে বানিয়েছে। শুধু তাই না, কোরআনেও আল্লাহ আপনাকে আব্দুন শাকুর বলছে, যে আপনি অধিক শুকরগুজার বান্দা আল্লাহ। আজকে ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন, যেন আল্লাহ আমাদেরকে এই পেরেশানি থেকে মুক্তি দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা ভালো কথা বলছো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছিলেন। ফাদাউতু আলা কওমি, আমি ওই দোয়াটা আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার সম্প্রদায়কে আমি দিনের বেলা দাওয়াত দিলাম, রাতের বেলা দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই দাওয়াত দেই তারা শুধু আমার থেকে পালায়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নাকা ইনতাদারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি এদেরকে দুনিয়াতে রাখেন, আমার সম্প্রদায় যারা আছে এগুলা সব আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, এগুলার রাখা দরকার নাই, ধ্বংস করে দেন। আমার দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আল্লাহ দুনিয়াতে এমন বড় বন্যা দিয়েছেন, ওই বন্যায় সবগুলার ধ্বংস করছে। আজকে যদি আল্লাহ আমাকে বলে আমার বান্দাদের বিরুদ্ধে তুমি দোয়াটা কেন করেছেন? নাফসি নাফসি, আমি আমার টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি, আমি আপনাদেরকে যে কথাটা আজকে বলবো সেটা হলো, আপনারা প্রত্যেক দিনে অন্তত একবার হইলো স্মরণ করেন, নবী নাকি বলবে নাফসি নাফসি, তো আমার কি অবস্থা হবে? কোন নবী যদি বলে আমার চিন্তা আমার চিন্তা, আমার কি হবে আমার কি হবে আমার কি হবে, তো বলেন আবার আপনার কি হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো বলার পর বলবে ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আল্লাহর নির্বাচিত বান্দা, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী তার কাছে। ফায়াতুনা ইব্রাহিম, সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর তিনি বলবেন
ইব্রাহিম নবীকে সবাই বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী বানিয়েছেন ওয়া খলিলা, আপনাকে খলিল বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ইশফা লানা ইলা রাব্বিকা, আজকে আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন কিয়ামতের ময়দানের এই ভয়ঙ্কর পেরেশানি থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ঠিকই বলছো, তবে ইন্নী ক্বাদ কাযাবতু সালাসা কাযিবা, দুনিয়াতে আমার দ্বারা তিনটা বিষয় এমন হয়ে গেছে যে তিনটা বিষয় হওয়া উচিত ছিল না। কি বললাম? আমার দ্বারা তিনটা বিষয় এমন হয়ে গিয়েছে যে তিনটা বিষয় হওয়াটা উচিত ছিল না। এই তিনটা বিষয় আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে। এর মধ্যে একটা, আমাকে আমার জাতি বলেছিল মেলায় যাওয়ার জন্য, আমি তাদেরকে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। কিন্তু আমি সেদিন অসুস্থ ছিলাম না। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবীর এই বলাটা একদম ঠিক ছিল, কারণ ওই অসুস্থ দ্বারা উদ্দেশ্য মানসিক অসুস্থ, শারীরিক অসুস্থ না। আপনাকে কেউ শিরিক করতে বললো আর আপনি বললেন না ভাই আমি অসুস্থ। অসুস্থ মানে যে আমি মানসিক ভাবে পেরেশানিতে আছি, কিভাবে শিরিক করি? তাহলে মানসিক পেরেশানি এটা একটা অসুস্থ। কিন্তু ইব্রাহিম নবীর কাছে মনে হবে যে আমি এটা ওই দিন বলাটা ঠিক হয়নি। ইব্রাহিম নবীর বক্তব্য, মুফাসসিরিনে কেরাম বলেন নবীরা যেগুলো বলতেছে সব ঠিক ছিল বলাটা, কিন্তু নবীদের কাছে মনে হবে না আমাদের এটা ঠিক হয়নি। কথাটা কি বুঝে আসছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন। আরেকটা কি? মেলা থেকে জনগণ আসছে, আসার পর আমাকে ডাকছে, ডাকার পর জনগণ আমারে বলছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই খোদাদের সাথে এই কাজটা কে করলো? না, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজ আমাদের খোদাদের সাথে, আমাদের উপাস্যদের সাথে, আমরা যাদের ইবাদত করি এগুলা যারা করেছে তারা জালেম। তো জনগণ বলতেছে কে করতে পারে? তো তারা নিজেরা বলতেছে সামি'না ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি এক যুবকের কথা, তার নাম ইব্রাহিম। সে এইগুলোরে দেখতে পারে না, সন্দেহ হচ্ছে তাকে সে হতো এই কাজটা করেছে। কি সবগুলা দেব দেবী ভেঙে প্রধান দেবতা যেটা এটার কাঁধের মধ্যে ঝুলে আছে। তো সবাই বলা বলি করতে লাগলো, এক কাজ করো ইব্রাহিমকে ডাকো, ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, সবার সামনে উপস্থিত করো, জনগণ যেন দেখতে পায় আমরা কি বিচার করি ইব্রাহিমের সাথে, এটা যেন সবাই দেখতে পায়, ভবিষ্যতে যেন সবাই সতর্ক হয়। তো ইব্রাহিম নবীর আনছে, আনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন করতে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো আমাদের এই দেবতাগুলোর সাথে? ইব্রাহিম নবী জবাব দেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ইব্রাহিম নবী এটা বলে নাই যে আমি করি নাই। কি বলছে? এটা বলে নাই যে আমি করি নাই। ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আরে তাদের মধ্যে যে সবচেয়ে বড়টা সে করেছে, তাদের মধ্যে সবচেয়ে বড়টা সে। এবার দেখেন এটার আরেকটা অনুবাদ আছে, তাদের মধ্যে এই বড়টা সে এটা করেছে। দেখেন তাদের মধ্যে কাবীরুহুম হাযা, তাদের মধ্যে যে এই বড়টা সে করেছে, এই বড়টা মানে আমি, মানে ইব্রাহিম নবী। আরে এইগুলা ওনার সামনে যেগুলা আপনার সাজানো আছে এগুলার চেয়ে কি ওরা দামি না ইব্রাহিম নবী দামি?
তো ইব্রাহিম নবী মান ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের মাঝে যে এই বড়টা সেইটা করেছে, এই বড়টা মানে আমি করছি। ইব্রাহিম নবী এখানে একটা কৌশলী জবাব দিয়েছে, তো তারা বুঝে নিয়েছে বড়টা মানে আমাদের বড় দেবতা যে সেই মনে করছে। ইব্রাহিম নবীর কথা হলো আমি এমন এক জবাব দিব যেই জবাবে আমার ক্ষতিও না হয়, আমারে ভুল যেন বুঝতে না পারে, আর তাদেরকে যেন উচিত শিক্ষা উচিত জবাব দিয়ে দেওয়া হয়। এটা অনেকে লিখেছেন যে বিষয়টা এটাও হতে পারে। আরেকটা হলো না, সরাসরি যদি এটা বলা হয়, ইব্রাহিম নবী বলেন আরে তোমরা কি দেখে বুঝতেছো না কে করছে, দেখো কার কাদের কুরাল তো দেখতেছে। তো ইব্রাহিম নবীর টার্গেট হলো তাদেরকে একটা শিক্ষা দেওয়া, কি তাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যারা এই জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে তোমাদের দেবতা যেগুলো আছে এদেরকে জিজ্ঞাসা করো কারা করছে, তাহলেই তো হয়ে যায়। তারা যদি কথা বলতে পারে তো জিজ্ঞাসা করো। তো এবার এই কথা বলার পর এরাই আবার ইব্রাহিম নবীকে কয় লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কয় উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য, আর যাদের ইবাদত তোমরা করো তাদের জন্য আফসোস। এমন জিনিসের ইবাদত করো যারা কথা বলতে পারে না, কি আশ্চর্যের বিষয়, তাহলে ইবাদত কেন করো? তো ইব্রাহিম নবী এই জায়গায় যে কথাটা বলছে ওনার কাছে মনে হচ্ছে যে আমি যে কথাটা বলছি আমার এই কথাটা এইভাবে বলা সঠিক হয় না, এটা ইব্রাহিম নবীর বক্তব্য। উলামায়ে কেরাম বলেন পুরোপুরি ঠিক ছিল ইব্রাহিম নবী। 3 নাম্বার ইব্রাহিম নবী আর তার স্ত্রী সারা জনজন রওনা করছে মিশরের উপর দিয়ে যাইতেছে। সিনান ইবনে ইলওয়ান নামক বাদশা তখন মিশরের। এই সিনান ইবনে ইলওয়ান তার একটা অভ্যাস ছিল, সুন্দরী কোন রূপসী দেখলে তার উপর লোলুপ দৃষ্টি দিত, তার সাথে অপকর্ম করার চেষ্টা করত বলে নাউজুবিল্লাহ। একজন নবীর বিবি সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন তার স্ত্রীকে নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিলেন, সিনান ইবনে ইলওয়ান নামক সেই বাদশার কানে কে যেন দিয়ে দিল যে একজন সুন্দরী রমণীকে নিয়ে তার স্বামী এদিক দিয়ে যাচ্ছে। বাদশার দরবারে হাজির করা হলো। ইব্রাহিম নবী বলে দিলেন তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা আমার বোন লাগো। তো সাধারণত ভাই বোনের পরিচয় দিলে ডাকাত মন একটু নরম, ভাই বোন। ইব্রাহিম নবীর উদ্দেশ্য ছিল আদমের সন্তান হিসাবে আমি আর তুমি ভাই বোন। কৌশল অবলম্বন করা, উলামায়ে কেরাম বলেন ওনার কৌশল অবলম্বনটা পুরোপুরি ঠিক ছিল। কারণ একজনের লোলুপ দৃষ্টি থেকে বাঁচার জন্য একটা মেয়ের ব্যাপারে এটা বলে যদি কারো খারাপ চরিত্র থেকে বাঁচা যায় এই বলাটা বুঝে। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আমি এটা কেন বললাম। তো এই 3টা বিষয় ইব্রাহিম নবী কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে বলবে আমি পারবো না, আমি নিজের টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা মূসা নবীর কাছে যাও। ফায়াতুনা মূসা, সবাই মূসা নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা মূসা কালিমুল্লাহ, আপনি হলেন মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আজকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে আপনি কথা বলেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে যেন এই অবস্থা থেকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। মূসা নবী জবাব দিবে তোমাদের বক্তব্য ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষকে আমি হত্যা করেছিলাম, যাকে হত্যা করার জন্য আমাকে আদেশ করা হয় নাই, আমি তাকে একটু টাচ করেছিলাম, লোকটা মারা গেছে। আল্লাহ কোরআনে বলেন ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা নবী একজন এটা ঘুষি দিয়েছিল, মরে গেছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমারে মারতে বলে নাই আল্লাহ, কিন্তু আমি ঘুষি দিছি মরে। আমি চিন্তা করি আল্লাহ জানে কেমন ঘুষি ছিল, ঘুষি দিছে মরে গেছে। তো এখানে আবার লম্বা আলোচনা আছে
যে ওনার ওইটা ঠিক ছিল কিনা। উলামা একরাম লিখেছেন পুরোপুরি ঠিক ছিল, সে ছিল জালেম। জালেমকে শুধু একটু প্রতিবাদ করতে গিয়ে এমনি একটা আঘাত করছে, এক আঘাতে বুঝে গেছে কি করা। তো মুসা নবী বলবে নাফসি নাফসি, আমি টেনশনে আছি এই বিষয় নিয়ে, আল্লাহ যদি আমরা ধরে ফেলে। তাহলে দেখেন নবীগণ তাদের এক একটা বিষয় যেটা তাদের কাছে মনে হচ্ছে এটা আমার সঠিক হয় না, এটা নিয়ে টেনশনে। আমার আপনার অসংখ্য অগণিত এমন ভুল আছে, তাহলে কি পরিমাণ টেনশন হওয়া দরকার। মুসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী আল্লাহর একজন কুদরতি সৃষ্টি, বাবা ছাড়া মায়ের পেট থেকে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে যাবেন, যাওয়ার পর বলবেন আপনি হলেন ঈসা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, মানে আল্লাহ বলেছেন কুন, আল্লাহ বলেছেন হও, এইভাবে আপনি দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছেন। আপনার বাবা ছিল না, বাবা ছাড়াও যে আল্লাহ সন্তান দিতে পারেন এই ক্ষমতাটা আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন। ঈসা নবীকে বলবে ইশফা লানা ইলা রাব্বিকা, ঈসা পয়গম্বর আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা নবী জবাব দিবে আমার জাতিকে আমি শিরিক করতে বলি নাই, আমার জাতি আমারে তিন খোদার এক খোদা বলছে। তিন খোদার এক খোদা, আমি এক খোদা, আমার আম্মারে বলছে আরেক খোদা, ফেরেশতাদেরকে বলছে আরেক খোদা। আবার কোন কোন ভাবে আমারে বলছে এক খোদা, আম্মারে বলছে আরেক খোদা, আর আল্লাহ আরেকজন, মানে এই তিন খোদার এক খোদা বলছে আমারে। সালিসু সালাসা বলছে আমারে, তারা বলছে আমি তিন খোদার এক খোদা, নাউজুবিল্লাহ। আমি এগুলা তাদেরকে কখনোই বলি নাই। আমি চিন্তা করতেছি এগুলা আমার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ করলো, তো আমি টেনশন করতেছি আল্লাহ এরা যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, এখন আমি কিভাবে জবাব দিব। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কেউ কেউ লেখেন যে উনি এই পেরেশানিতে থাকবে। আরেকটা পেরেশানি কি, ঈসা নবীর সামনে তার নবীজিকে বললেন আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ইকরা সালাসাম মিন যাওয়াতি আলিফ লাম রা, তুমি আলিফ লাম রা বিশিষ্ট তিনটা সূরা পাঠ করো। কোরআনের মধ্যে আলিফ লাম রা দিয়া সূরা আছে, এরকম তিনটা সূরা তুমি পাঠ করো। তো তিনি বললেন কাবিরত সিন্নি, হুজুর আমার বয়স বেড়ে গেছে, ওয়াশতাদ্দা কলবি, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, ওয়া গালুত লিসানি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। হুজুর এত কঠিন সূরা না বইলা একটু সহজ সূরা শিখান আমাদের। ক্বালা ইকরা সালাসাম মিন যাওয়াতি হামিম, যে সূরা শুরুতে হামিম আছে এমন তিনটা সূরা তুমি পাঠ করো। হামিম দিয়া সূরা আছে, এরকম তিনটা সূরা পড়ো। তো তিনি বললেন আবার আগের কথা, ফাকালা মিসলা মাকালাতিহি, আবার আগের কথা বললেন হুজুর আমার বয়স বেড়ে গেছে, আমার হৃদয় শক্ত, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, হুজুর এই তিনটাও কষ্ট করো। রাসূল বললেন ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত, যে সূরার শুরুতে ইউসাব্বিহু লিল্লাহ আছে, সাব্বাহা লিল্লাহ আছে, তাসবিহ দিয়ে শুরু হইছে, ইউসাব্বিহু লিল্লাহ, সাব্বাহা লিল্লাহ আছে না, এরকম তিনটা সূরা পড়ো। ফাকালা মিসলা মাকালাতিহি, তিনি আবার আগের কথা বললেন। এবার তিনি বললেন আকিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতাল জামিআ, হুজুর আমাকে আপনি এমন একটা সূরা শিখায়া দেন যে সূরা সকল কিছুকে একত্রিত করে নেয়। সূরাটা সংক্ষিপ্ত হতে হবে, ছোট হতে হবে, আবার সবকিছু এই সূরাত আছে, এমন একটা সূরা। কেমন কথা, সূরাটা আমার হুজুর আমার অবস্থা তো আমি বললাম আপনারে, এই আমার অবস্থার দিকে তাকায় এমন একটা সূরা আমারে শিখান যেটাতে সবকিছু পাওয়া যাবে। ফাআকরাআকুম ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা পড়ায়া দিলেন। তো তিনি যখন এই সূরাটা শিখলেন, শিখার পর তিনি বললেন ওয়াল্লাহি লা আযীদু আলাইহা আবাদা,
আল্লাহর কসম এই সূরায় যে বিষয়বস্তু আছে এর চাইতে আমি বেশি কখনো বাড়াবো না, আমি সুন্দরভাবে এটার উপর আমল করব। আল্লাহ শেষে বলছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেক আমল যে করবে কিয়ামতের মাঠে এটাও সে দেখবে, অনুপরিমাণ বদ আমল যে করবে এটাও দেখবে। তো তিনি বললেন আমি এই সূরার উপর পরিপূর্ণ আমল করব, এটা বলে তিনি চলে যেতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফলাহার রুয়াইজিল মাররাতাইন, নবী দুইবার বললেন এই লোকটা সফল কাম হয়ে গিয়েছে, এই লোকটা সফল কাম। এই হলো দ্বিতীয় কথা, এই সূরার নাম সূরাতুল জামিআহ। 3 নাম্বার কথা, এই সূরা পাঠ করলে কি লাভ? তিরমিজি শরীফের 2895 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বললেন হাল তাজাওয়াজতা, এই তুমি বিয়ে করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বললেন তুমি কি বিয়ে করছো? আপনারা এটা শুনলে কি খুশি হন? বাকি দেশ সব চুপচাপ, এটা হাসি দেন সবাই, এটা তো ভালো জিনিস না। অবৈধ 5 বছর প্রেম করছেন এটা করলে খুব হাসি। সাহাবীকে আল্লাহ রাসূল বললেন তুমি কি বিয়ে করছো? এই কথা জিজ্ঞাসা করা এটা দোষের না। সহিহ বুখারীর 5069 নম্বর হাদিসে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্র সাঈদ ইবনে জুবাইরকে কয় হাল তাজাওয়াজতা, এই তুমি বিয়ে করেছো? তাহলে তিরমিজির 2895 নম্বর হাদিসে রাসূল তার সাহাবীকে বলে হাল তাজাওয়াজতা, তুমি বিয়ে করেছো? সাহাবীও তার ছাত্ররে কয় বিয়ে করেছো? নবীও তার ছাত্ররে কয় বিয়ে করেছো? এই প্রশ্ন করা এটা দোষের না, এটা ভালো। তুমি কি প্রেম করো? এটা হলো অবৈধ কাম, এটা ভালো না। বিয়ে করা এটা পবিত্র কাজ। তো সাহাবী রাসূলকে জবাব দেয় লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বিয়ে করি নাই আল্লাহর কসম, ওয়ালা ইন্দি মা আতাজাওয়াজু বিহি, বিয়ে করার মতো আমার কাছে সামর্থ্য নাই। 1 নাম্বার জবাব দিল বিয়ে করি নাই। 2 নাম্বার জবাব বিয়ে করার মতো টাকা পয়সাও নাই। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই? তুমি এটা পারো না? ভাই বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা পারি। নবীজি বললেন সুলুসুল কুরআন, এই তো তোমার কাছে কোরআনের 3 ভাগের 1 ভাগ আছে। তুমি পারো না কে কইছে? তোমার কাছে কিছু নাই কে বলছে? তুমি তো কোরআনের 3 ভাগের 1 ভাগ নিয়ে ঘুরতেছ। একবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়লে আল্লাহ তো ওই বান্দার আমলনামায় কোরআন 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দিবেন। আলাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা পারো না? কয় জি হুজুর পারি। নবীজি বললেন রুবুল কুরআন, এই তো কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে তোমার কাছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়লে আল্লাহ তাকে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিবেন। আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তুমি কি ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা পারো? আছে তোমার কাছে? কয় এটাও পারি। নবী বললেন রুবুল কুরআন, এটা পড়লেও কোরআনের 4 ভাগের 1 ভাগের সওয়াব হয়। এই তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। এরপর আল্লাহ রাসূল বললেন আলাইসা মাআকা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা নাই? এটা কি তোমার কাছে নাই? সাহাবী জবাব দিলেন বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি পারি, এটাও আমার কাছে আছে। নবীজি বললেন রুবুল কুরআন, এটাও একবার তেলাওয়াত করলে তার আমলনামায় কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব হয়ে যায়। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা একবার যদি কেউ পড়ে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব, তাহলে 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব। এই হাদিসের চাইতে আরো মজবুত শক্তিশালী সনদে আরেকটা হাদিস আছে, তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান ক্বারা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কোন ব্যক্তি যদি একবার ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা তেলাওয়াত করে রদিলাত লাহু বিনিসফিল কুরআন, আল্লাহ তার আমলনামায় 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন।
তাহলে এই সূরাটা আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এই গেল তৃতীয় কথা। চতুর্থ কথা, এই সূরাটার সংক্ষিপ্ত কথা আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভারী বোঝাকে বের করে দিবে। এই ভারী বোঝা দ্বারা উদ্দেশ্য জমিনের নিচে যত মরা আছে এই মরাদেরকে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের হলো কি? আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার পিঠের উপরে যারা যা করছে সব বলে দিবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসে রাসূল বলেন, আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, আমি আপনি এই পৃথিবীর উপরে যা যা করছি, জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমিলা কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা, তোমার এই বান্দা অমুক দিন অমুক সময়ে এটা এটা করেছে, আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। এটা পৃথিবী বলবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা কেন বলবে? কারণ আপনার রব পৃথিবীকে আদেশ করেছেন, আল্লাহর আদেশে পৃথিবী এগুলো বলবে। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ চারদিক থেকে বিক্ষিপ্তভাবে কিয়ামতের ময়দানে উঠতে থাকবে যেন তাদের আমলনামা তাদেরকে দেখায় দেওয়া হয়। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করে এটাও সে দেখতে পাবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেই ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করে এটাও দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো, আসল কিয়ামতের আগে যে কিয়ামত হবে সেই কিয়ামত হলো, যেই ভূমিকম্প হবে এই ভূমিকম্প হলো কিয়ামতের আলামত। এই ভাই, এই আপনারা উঠতেছেন কেন? উঠতেছেন, উঠেন না, বসেন। আসল ভূমিকম্পের মাধ্যমে যে কিয়ামতটা হবে, এটার আগে যে ভূমিকম্পগুলা, এইগুলা কিয়ামতের আলামত। এইগুলা হবে আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে। অতএব আমরা আমাদের এই পাপ থেকে যেন আমরা হেফাজত থেকে, আমরা সর্বশ্রেণীর সবাই যেন পাপ থেকে বেঁচে আমাদের এই দেশটাকে আমরা রক্ষা করতে পারি। আল্লাহর গজব থেকে যেন এই দেশ হেফাজত হয়ে যায়, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপ থেকে বেঁচে থেকে আমরা যেন আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।